আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব কিভাবে একটি মেগামিক্সের থার্ড লেয়ারটি সলভ করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফার্স্ট লেয়ার সলভ করতে হয়, তারপর দেখিয়েছিলাম কিভাবে সেকেন্ড লেয়ারের এসপিসগুলো সলভ করতে হয়, এসপিসগুলো সলভ করে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো থার্ড লেয়ার, অর্থাৎ এই যে এলোমেলো এই যে আঁকা বাঁকা যে লাইনটি আছে, এই যে সম্পূর্ণ লাইনটি আমি আজকে সলভ করে দেখাবো। তো চলুন বন্ধুরা, কিভাবে এই আঁকা বাঁকা লাইনটি সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটি হচ্ছে থার্ড লেয়ার, আমরা এটিকে থার্ড লেয়ার হিসাবে কল্পনা করব। দেখেন আমি এখান থেকে সলভ শুরু করব। অর্থাৎ এখানে দেখেন, এখানে আছে কি হলুদ, এখানে আছে হলুদ, এখানে আছে হলুদ, এখানে আছে বেগুনি এবং এখানে আছে কমলা। তো এখানে হলুদ, বেগুনি, একটি কমলার পিস, এখানে কর্নার পিসটি আমি নিয়ে আসব। দেখেন একটি কর্নার পিস নিয়ে আসব, যেটা হলো হলুদ, বেগুনি এবং কমলা আছে। যেমন এখানে আছে হলুদ, বেগুনি এবং কমলার পিসটি কিন্তু এখানে আছে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু হলুদ, বেগুনি এবং কমলা সলভ হয়ে গিয়েছে। তো আমি এখন এই পাশের যে কালারটি আছে কালারটি সলভ করবো। অর্থাৎ বেগুনি, হলুদ এবং কমলা, এখানে কিন্তু হলুদ এবং কমলার একটি এসপিস আনতে হবে। দেখেন হলুদ, কমলা, এখানে কিন্তু হলুদ কমলা একটি পিস আছে। এটিকে যদি আমি এভাবে ঘুরিয়ে দিই তাহলে এই পিসটি নষ্ট হয়ে যাবে। তো এটিকে ঘুরিয়ে নিচের দিকে রাখবো এবং এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো, এটিকে আবার ঘুরিয়ে দিব। দেখেন আমার মূল উদ্দেশ্য হলো আমি যেই পিসটি সলভ করব, অর্থাৎ যেই কালারটি আমি এখানে সলভ করব, এখানে দুইটি এসপিস থাকবে, এটি এবং এটি, একটি ডাইনে এবং বামে দুইটি এসপিস যখন সলভ করব, ঠিক ওই এসপিসটি আমি পিছনে নিয়ে আসবো। অর্থাৎ আমার পিছন পাশে, ব্যাক পাশে যে তার পিসটি আছে, এইখানে যে কালারটি আছে এই কালারটির সাথে একটি নিয়ে আসবো। দেখেন এটি হলুদ এবং কমলাকে আমি হাতের আমার পিছনের দিকে রেখেছি এবং এখন দেখতে হবে যে এই হলুদ এবং এই কমলা, এই পিসটি বসবে কি আমার হাতের ডান পাশের স্পিসে নাকি হাতের বাম পাশের স্পিসে। ভালো করে খেয়াল করবেন, এই পিসটি বসবে আমার হাতের ডান পাশের স্পিসে। যখন আমার ডান পাশের স্পিসে বসবে তখন আমি কি করব, আমি এই পিসটিকে এক ঘর ঘুরিয়ে দিব। ভালো করে খেয়াল করেন, আমি এই পিসটিকে এক ঘর বামে ঘুরিয়ে দিব, দিয়ে এইটিকে নিচের দিকে নিয়ে যাব, না হলে আমার এই পিসটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এটি নিচের দিকে রেখে এই ঘরটি দুই ঘর দেব, একটা দুই ঘর দিয়ে এটিকে আবার উপরে উঠিয়ে দিব, দিয়ে এটিকে সুন্দর করে এখানে বসিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু হলুদ এবং কমলা চলে এসেছে এবং এই পিসটি সলভ অবস্থায় আছে। কালারটি সলভ করব বেগুনি এবং কমলা। বেগুনি কমলার এখানে একটা স্পেস আছে, দেখেন বেগুনি এবং কমলা, এটিকে ঠিক পিছনে নিয়ে যেতে হবে, এখানে এইখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলে এটিকে উল্টিয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু বসে গিয়েছে। এখন এটিকে আমি হাতের বাম পাশে আনবো। আগেরটা এনেছিলাম হাতের ডান পাশে, এখন আনবো হাতের বাম পাশে। হাতের বাম পাশে যখন আনবো তখন কি করব, আমি এই পিসটিকে উপরেরটাকে একটু ঘুরিয়ে দিয়ে এদিকে ডান দিকে নামিয়ে দেব এবং এই ঘর দুই ঘর দিয়ে দিব, এটা উঠিয়ে দেব। দেখেন এটি কিন্তু এখন আবার বামে ফিরিয়ে নিয়ে যাব, তাহলে আমার কমলা এবং বেগুনিটি কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে। এখন আমি কি করব, আর একটি কর্নার পিস সলভ করব। অর্থাৎ এটি বাদ দেবো, এটি আগে সলভ করবেন, আমি এটি আগে সলভ করব। এখানে আছে কি নীল এবং হলুদ, উপরে সবুজ, নীল, হলুদ, সবুজ, অর্থাৎ এই পিসটি কিন্তু এখানেই আছে। এটিকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিন। দেখেন নীল, হলুদ, সবুজ বসে গিয়েছে এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পিসটি সলভ করব। এখানে কি আছে, এখানে আছে হলুদ এবং সবুজ, এখানে হলুদ এবং এই পিসটি যাবে এখানে, অর্থাৎ এইভাবে এটিকে ঘুরিয়ে আবার এটিকে রেখে দিব, এটিকে উপরে উঠিয়ে দেব। দেখেন হলুদ এবং সবুজ এটি কিন্তু হাতের পিছনে চলে গিয়েছে, এটি কিন্তু এই কালারটি কিন্তু হাতের পিছনে চলে গিয়েছে। এটি আমার বসবে হাতের বাম পাশে, অর্থাৎ এই এসপিসে
এই কালারটি কিন্তু এস পিসে বসবে, অর্থাৎ আমার বাম পাশে, এটি ডান পাশ, এটি বাম পাশ। বাম পাশে যখন বসবে এটিকে এক ঘর ঘুরিয়ে দিবেন, এটিকে এক ঘর নিচে নামিয়ে দিবেন, এটিকে 2 ঘর বামে ডানে দিয়ে দিবেন, এটিকে আবার উপরে উঠিয়ে দিয়ে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন। দেখেন এটি এস পিসটি কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে। এখন আমি কি করব, এখন আমি এই যে কালারটি আছে এই কালারটি আবার এই কর্নার পিসটি নিয়ে আসবো, লাল গোলাপি নীল। লাল গোলাপি নীল কোথায় আছে দেখেন, খুঁজে বের করুন, লাল গোলাপি নীল অর্থাৎ এখানে আছে। দেখেন এটি কিন্তু বসে গিয়েছে, একটা ঘূর্ণন দিয়ে এখানে নিয়ে আসেন, লাল নীল গোলাপি। এখন আমি এই যে স্পিচটি আছে এই স্পিচটি সলভ করব। স্পিচটি কি আছে দেখেন, নীল, এখানে আছে সবুজ, নীল সবুজ কোথায় আছে খুঁজে বের করেন, এইটা। এটি কিন্তু দেখেন কালার ম্যাচ করেন। এইভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে এটিকে এইভাবে দিয়ে দেন, এটিকে আবার এইভাবে নিয়ে আসেন, তারপরে পরে উঠিয়ে দেন। দেখেন এটি কিন্তু ম্যাচ করেছে এবং নীলটি পিছনে চলে গেছে। এখন আমি দেখেন তখন বাম দিকে দেখিয়েছিলাম, এবার এই নীল আর এই সবুজ এই পিসটি কিন্তু এই পিসটি কিন্তু এখন এখানে বসবে, যেহেতু আমার এই ডান পাশে বসবে। আমি এটিকে এক ঘর ঘুরিয়ে দিব, এটিকে নিচে নামিয়ে দিব, তারপরে উপরেরটাকে 2 ঘর ঘুরিয়ে দেব, বাম পাশেরটা এক ঘর উপরে উঠিয়ে এটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এখানে দেখেন হলুদ এটা মিশে গিয়েছে নীল, এবং এটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। এখন আমি দেখেন এই পিসটা আমি এখন সলভ করব, অর্থাৎ নীল এবং গোলাপি। দেখেন নীল এবং গোলাপিটি কিন্তু হাতের পিছনে চলে গিয়েছে। এখন আমি এটিকে আনবো কোথায়, বাম হাতে। তাহলে বাম পাশে যখন আনবো এটিকে এক ঘর ঘুরিয়ে দিব, এটিকে নিচে নামিয়ে দিব, এই ঘরটাকে 2 বার নিয়ে আসব, এটিকে এক ঘর উপরে উঠিয়ে এটি ঘুরিয়ে দিব। তাহলে আমার নীল এবং গোলাপি এখানে বসে গিয়েছে। এখন আমি এখানে লাল এবং গোলাপি আনবো, লাল গোলাপি, এই যে লাল এবং গোলাপি। দেখেন লাল এবং গোলাপি কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে, অর্থাৎ এইটি আসবে ডান পাশে, হাতের ডান পাশে যখন আসবে তখন আমি এটিকে এক ঘর ঘুরিয়ে দিব, এটিকে নামিয়ে দিব, এটিকে 2 ঘর ঘুরিয়ে দিব, আবার এটিকে উপরে উঠিয়ে এটিকে আবার এক ঘর ডাইনে ঘুরিয়ে দিব। দেখেন এখন আমি এই কালারটি সলভ করব, লাল এবং এই কালারটি কিন্তু এখানেই আছে পিছনে, অর্থাৎ হাতের দেখেন লাল এই কালারটি এই স্পিচটি কিন্তু এখানে বসবে, স্পিচটি যেহেতু এখানে বসবে হাতের বামে, সেহেতু আমি এটিকে এক ঘর ঘুরিয়ে দেবো, এটি এক ঘর নিচে নামিয়ে দেব, এটিকে এক ঘর 2 ঘর নিয়ে আসবো, আবার এটিকে উপরে উঠিয়ে দিয়ে এটিকে ঘুরিয়ে দেবো ডান পাশে। দেখেন এখানে কিন্তু বসে গিয়েছে। দেখেন এখানে কিন্তু বসে গেছে, অর্থাৎ এটি আসবে আমার এই পিসটা আসবে কিন্তু এই পিসটা আসবে আমার হাতের ডান পাশে, যেহেতু ডান পাশে আসবে সেহেতু আমি এটিকে এক ঘর ঘুরিয়ে দিব, বাম পাশে এটিকে এক ঘর নিচে নামিয়ে দিব, একবার 2 বার আনবো, এটিকে এক ঘর। দেখেন এটাকে এখানে কিন্তু সুন্দর করে বসে একটা ঘুরুন, এটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এটি এভাবে দিয়ে এটিকে উপরে উঠিয়ে এটা আবার নিচে নামিয়ে দিতে হবে, তাহলে এই পিসগুলো নষ্ট হবে না। এবং এটিকে আর একবার ঘুরন দিয়ে দেখেন উপরে উঠিয়ে দিলে কালারটি কিন্তু ম্যাচ করে গিয়েছে, অর্থাৎ আকাশি এবং বেগুনি, বেগুনি কালারটি নিচে চলে গিয়েছে। এটি আসবে হাতের ডান পাশে, এটি ডান পাশে আসবে মানে এটিকে এক ঘর ঘুরিয়ে এটিকে নিচে নামিয়ে দিব, এটিকে একবার 2 বার ডানে বামে এটিকে ঘুরিয়ে দেখেন আমার সম্পূর্ণ স্পিচগুলো কিন্তু সলভ হয়ে গিয়েছে। দেখেন স্পিচ কিন্তু সম্পূর্ণ স্পিচ সলভ। এখন আমি কর্নার পিস কয়েকটা দেখেন সলভ হয়েছে, এটি সলভ হয়েছে, এটি সলভ হয়েছে, এইখানে এটি সলভ হয়েছে, এটি সলভ হয়েছে, এটি সলভ হয়েছে, এটি সলভ হয়েছে, এটি সলভ, অর্থাৎ আমার কয়েকটা
কর্নার পিস এখনও সলভ হয়নি। এই কয়েকটি কর্নার পিস সলভ করলে আমার কিন্তু থার্ড লেয়ার সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো এখন আমি যেভাবে এতক্ষণ সলভ করেছি, আমি কর্নার পিসগুলো এভাবে সলভ করতে পারবো না। তো কর্নার পিস সলভ করতে গেলে আমি সাদাটিকে নিচে রেখে যে এতক্ষণ এস পিসগুলো সলভ করেছি, এখন সাদাটিকে আমি উপরে হাতের উপরে রেখে আমি কর্নার পিসগুলো সলভ করার চেষ্টা করব। তো দেখুন কিভাবে কর্নার পিসগুলো সলভ করি। এখানে দেখেন সবুজ, নীল, গোলাপি। সবুজ, এখানে দেখেন এই নীলটি কিন্তু যাবে উপরে, দেখেন এই নীলটি উপরে যাবে, গোলাপিটি বামে এবং সবুজ এটি ডানে আসবে। তো যেহেতু উপরেরটি নিচে আছে, নিচে যদি থাকে তাহলে আমি একটি সূত্র দিব। সূত্র কি? রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এটি কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে। তো দেখেন এখানে একটি কর্নার পিস আছে, এখানে লাল গোলাপি, এবং এই লাল গোলাপি দেখেন কোথায় আছে, লাল এবং গোলাপি এটি মনে হয় উপরেও কোথায় আছে। এই পিসটি কিন্তু এখানে আছে, অর্থাৎ এখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে নিলাম। দেখেন লাল গোলাপি, দেখেন কোথায়, দেখেন লালটি যাবে উপরে, গোলাপি পাশে, আর এই কালারটি বামে যাবে। যেহেতু লাল উপরে যাবে আছে হাতের বাম পাশে, এটিকে আমি বাম একবার ঘুরিয়ে এটিকে নামিয়ে আবার এটিকে উপরে উঠিয়ে দিব। দেখেন এটিও কিন্তু এখানে দেখেন আসবে, এই পিসটা আসবে এখানে, অর্থাৎ এইভাবে এখানে আসবে। সবুজ আছে হাতের নিচে, আসবে উপরে। তাহলে এটি সূত্র দিতে হবে। সূত্র কি? রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। এটা কিন্তু এখানে বসে গিয়ে, এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার সম্পূর্ণ থার্ড লেয়ারটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করেন, থার্ড লেয়ার যখন সলভ হবে তখন দেখবেন এখানে 5টি সাইড সম্পূর্ণ সলভ হয়ে গেছে। এখানে একটি সলভ, দেখেন এখানে এটিও কিন্তু সলভ, এটিও সলভ, এটিও সলভ, এটিও সলভ, অর্থাৎ সম্পূর্ণ দেখেন 1 2 3 4 5, এই 5টি কিন্তু, আর নিচের সাদা আমি আগেই সলভ করেছিলাম। অর্থাৎ নিচের সাদা সেকেন্ড লেয়ার, এবং থার্ড লেয়ার বলতে আমি বুঝিয়েছি এই যে আঁকা বাঁকা যে লাইনগুলো আছে, এই সম্পূর্ণ লাইনটি যখন সলভ হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার থার্ড লেয়ার সলভ হয়ে গিয়েছে। এরপরে আমি এই থার্ড লেয়ারের পরে আমি এই লেয়ারটি সলভ করব, অর্থাৎ উপরের এই লেয়ারটি স্পেসগুলো মিলাবো, তারপরে কালারগুলো মিলিয়ে ফেললে আমার সম্পূর্ণ উপরের লেয়ারটি মিলালে সম্পূর্ণ মেগামিক্সটি কিন্তু সলভ হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।